নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে সরাসরি বিকাশ ভবনের দিকে নজর রাখবো, কারণ বিকাশ ভবন অভিযানের ডাক টেট উত্তীর্ণদের। 50,000 পদের নতুন নিয়োগের দাবি অভিযানে 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। বিকাশ ভবনের সামনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। প্রাথমিক টেট উত্তীর্ণরা তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন। বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। 50,000 পদের নতুন নিয়োগের দাবি তুলেই আজকে তাদের এই অভিযান। সেই অভিযানের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের সঙ্গে বচসা হয় টেট উত্তীর্ণদের। 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা তারা এই অভিযানের ডাক দিয়েছেন এবং তাদেরকে আটকাতে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে বিকাশ ভবন চত্বর। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং সেই ব্যারিকেড ভেঙেই তারা ভেতরে ঢোকার চেষ্টা চালান এবং সেই সময়ই হাতাহাতি হয় পুলিশ কর্মীদের সঙ্গেও। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, এক্সক্লুসিভ দেখছেন কলকাতা টিভির পর্দায়, যেখানে 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা তারা বিকাশ ভবন অভিযান করছেন এবং সেই বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে পুলিশের সঙ্গে হাতাহাতি বচসায় জড়িয়েছেন তারা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যে দাবি তুলছেন টেট উত্তীর্ণরা, যে 50,000 পদের নতুন নিয়োগ করতে হবে, এমনটাই দাবি তুলে আজকের এই বিকাশ ভবন অভিযান 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের। দেখছেন সেই ছবি, যেখানে 50,000 পদে নতুন নিয়োগ করতে হবে, সেই দাবি জানিয়েই আজকের এই বিকাশ ভবন অভিযান। 2022-এর টেট উত্তীর্ণরা তারা এই বিকাশ ভবন অভিযান করছেন এবং সেই ছবি এক্সক্লুসিভ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি বিকাশ ভবনের সামনে থেকে। দু 2022-এর টেট উত্তীর্ণরা তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শাকিল, টেট 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন, মূলত কি কি দাবি রয়েছে তাদের? এই মুহূর্তে কি পরিস্থিতি বিকাশ ভবন চত্বর? একদিকে যেরকম 2016 সালের যে চাকরির পরীক্ষা বা প্রথমে হাইকোর্টের থেকে বাতিল করা হয়েছিল, সেই চ্যালেঞ্জ করে রাজ্য এবং চাকরির প্রার্থীরা সুপ্রিম কোর্টে আবেদন করে এবং সেই আজকে রায়দান ছিল এবং সকাল 10:30 নাগাদ বিচারপতিরা রায় দিয়ে দেন যে পুরো চাকরির প্যানেলটাই কিন্তু বাতিল। এরপরে কিন্তু 2022 সালের যে চাকরির প্রার্থীরা মূলত বিকাশ ভবন অভিযান আগে ভাগেই কিন্তু এদের ঘোষিত ছিল, তারা কিন্তু দুপুর 1টা নাগাদ কিন্তু যারা বিকাশ ভবনের কাছে যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের কাছে আসে এবং এসে কিন্তু জমা শুরু করে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতিনিধির সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা চালাবো। তবে আপনাদেরকে সেই মুহূর্তের ছবি আরো একবার তুলে ধরছি, যেখানে বিকাশ ভবনের সামনে, সেখানেই 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। যেমনটা তাদের দাবি যে 50,000 পদে নতুন নিয়োগ করতে হবে, সেই দাবি জানিয়েই আজকের এই বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। পুলিশি নিরাপত্তার ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন যেভাবে গার্ডরেল দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বিকাশ ভবন চত্বর এবং বিকাশ ভবনের মেন গেটের অদূরেই যেভাবে এই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে বিক্ষোভকারীরা তারা ভেতরে প্রবেশ করতে না পারে, তাদেরকে সেখানে আটকানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা রেখেছে পুলিশ। পুলিশের সঙ্গেও বচসা হয়, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে গার্ডরেল ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু সেই মুহূর্তে পুলিশও তাদেরকে আটকে দেয়। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখছেন কলকাতা টিভিতে। Yeah!
আর এই মুহূর্তে আরো একবার যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কলকাতা হাইকোর্টের এই রায় বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। 25,753 জনেরই চাকরি বাতিল করা হয়েছে। আজকে রায় ঘোষণাতে সুপ্রিম কোর্ট তেমনটাই জানিয়ে দিয়েছে। শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে এবং 2016-র যে সম্পূর্ণ প্যানেল ছিল সেই সম্পূর্ণ প্যানেল বাতিল সুপ্রিম কোর্টের। অযোগ্য চাকরিরতদের বেতন ফেরত দিতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি চাকরিরতরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। অন্য দপ্তর থেকে আসা চাকরি প্রার্থীরা সেই দপ্তরে ফেরত যেতে পারবেন। সুপ্রিম কোর্টের রায়ে দিশেহারা হয়ে পড়েছেন কার্যত এই মুহূর্তে চাকরিহারারা, এবং যেভাবে তারা কান্নায় ভেঙে পড়েছেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসির প্যানেল বাতিলের পক্ষেই রায় দিয়েছে। বাতিল হয়েছে 25,753 জনের চাকরি। আজকে রায়দান করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এমনই কিন্তু মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যাদের চাকরি বাতিল তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিবিআই তদন্ত চলবে এমনটাই কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ বহাল। এবং এই যে রায়, সেই রায় শুনে কান্নায় ভেঙে পড়েছেন 2016-র চাকরিজীবীরা, এবং সেই ক্ষেত্রে বেতন ফেরত দিতে হবে এমনই নির্দেশও দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল 2016 সালের যে সম্পূর্ণ প্যানেল তা বাতিলের যে রায় দিয়েছিল, এবং সেই রায় বহাল রেখেছে আজকে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টতই এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে দুর্নীতির অভিযোগে 2024 সালের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে 2016-র এসএসসি প্যানেল বাতিল করা হয়েছিল। সেই একই রায় আজকে বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। এবং যেমনটা শীর্ষ আদালত জানিয়েছে যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয়, তারা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানেই কাজ করতে পারবেন। তারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করবেন এবং নতুন নির্বাচন প্রক্রিয়া ব্যবস্থা করার জন্যও নির্দেশ দিয়েছে আদালত। আগামী 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তারা যেভাবে ধর্ণা দিয়েছিলেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং চাকরি বহাল রাখার জন্য আজকে দেশের শীর্ষ আদালত কিন্তু কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে, এবং সেক্ষেত্রে দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায় হস্তক্ষেপ করেনি। যেমনটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 2016-র সম্পূর্ণ যে প্যানেল, সেই প্যানেল বাতিল করা হয়েছে এবং সেক্ষেত্রে যে 26,000 শিক্ষক রয়েছে তাদের চাকরি বাতিল করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি শহীদ মিনারে আপনাদেরকে নিয়ে যাব, সেখান থেকে অরিত্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অরিত্র, যেদিকে আজকে প্রত্যেকের নজর ছিল, সুপ্রিম কোর্ট সেই রায় দিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই 26,000 চাকরি প্রার্থী তাদের চাকরি বাতিল করা হয়েছে। যারা চাকরি প্রার্থীরা ছিলেন, যারা চাকরি করছিলেন, কতটা দিশেহারা হয়ে পড়েছেন এই রায়ের পর, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে শহীদ মিনারে উৎকণ্ঠা উদ্বেগ রয়েছে। তার কারণ যারা চাকরি হারিয়েছেন তারা বেশ কিছু সংখ্যক তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে কি করবেন কার্যত দিশেহারা। আগামী 3 মাস পরে তাদের আরো একবার 3 মাস পরে তাদের যে নিয়োগের কথা বলা হচ্ছে, আবেদনের কথা বলা হচ্ছে, সেই আবেদন তারা আদতে করতে পারবেন কিনা, সেই পরিস্থিতি থাকবে কিনা, সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। বেশ কিছু চাকরি হারা যারা শিক্ষক রয়েছেন, আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। প্রথমে ছবিটাও দেখানো। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরবো, তবে অরিত্রর সঙ্গে আমরা আবারও কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন কিভাবে চাকরি প্রার্থীরা তারা ভেঙে পড়েছেন। কান্নার টোল এই মুহূর্তে শহীদ মিনার চত্বরে।
সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই কার্যত কান্নায় ভেঙে পড়েছেন তারা, দিশেহারা হয়ে পড়েছেন চাকরিহারারা। এরপর কি করবেন তারা, সেই নিয়েই কিন্তু দিশেহারা হয়ে পড়েছেন তারা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সুপ্রিম কোর্ট আজকে যে 25,753 জনের চাকরি বাতিলের রায় ঘোষণা করেছে, কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায় বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। সেই রায় শোনার পরেই দিশেহারা হয়ে পড়েছেন, আজকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এই মুহূর্তে চাকরিহারারা। এবং সেক্ষেত্রে যেমনটা আশাবাদী ছিলেন যে হয়তো তাদের চাকরি উপরে অবিচার হলো, কারণ যারা চুরি করলো, যারা টাকা দিল, যারা টাকা নিল, তাদেরকে কিছু হলো না। আমরা দেখছি একে একে কয়লা চোর, বালি চোর, গরু চোর সব ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু যারা স্বচ্ছ ক্যান্ডিডেট, যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই, তাদের চাকরি চলে গেল। এবং টাকা ফেরত দিতে কাদের বলছেন? বলছে যাদের সিবিআই লিস্টে নাম আছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে উইথ 12% ইন্টারেস্ট, এবং তাদেরকে নতুন পরীক্ষায় বসার সুযোগ দেবে না। তাহলে কোথাও না কোথাও এটা তো পরিষ্কার যে তারাই একমাত্র অযোগ্য, তাই তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা আপনি বলছেন। উল্টে সবার চাকরি খেয়ে নিচ্ছেন, কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা কিছু সংখ্যক ক্যান্ডিডেটের বলছেন। তার মানে এখানেই তো একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনি যাকে টাকা ফেরত দিতে বলছেন সেই সম্পূর্ণ অযোগ্য, বাকি সবাই যোগ্য। কিন্তু তা সত্ত্বেও কেন এইরকম রায় হলো এটা আমরা বুঝতে পারছি না। আমাদের পরবর্তী পদক্ষেপ, দিল্লিতে আমাদের নেতৃত্ব আছে, ওনারা এলে আমাদের টিম আছে একটা, তারপরে আমরা আলোচনা করে সিদ্ধান্ত করে আমরা জানাবো কিভাবে কি করবো। তারা সিদ্ধান্ত নিতে আরো বেশ কিছুটা সময় নেবেন। দিল্লিতে তাদের যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তারা সেখানে আলোচনা করবেন, এবং তারপর পরবর্তী ক্ষেত্রে তারা কোন পথে হাঁটবেন সেই বিষয়টি স্পষ্ট হবে। আমার সঙ্গে আরো একজন চাকরিহারা শিক্ষক রয়েছেন, এই মুহূর্তে কার্যত দিশেহারা, উদ্বেগ মানে উৎকণ্ঠা রয়েছে। আপনাদেরকে আমরা কথা বলতে দেখলাম, বিভিন্ন সহকর্মীদেরকে ফোন করছেন, তাদেরকে শান্ত থাকার কথা বলছেন। কি করবেন পরবর্তী ক্ষেত্রে? এই যে পুরো প্যানেলটাই তো বাতিল করে দেওয়া হলো। পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো, এবং তার যে মানে রায়টা হয়তো আপনি দেখেছেন যে রায়ের মধ্যে বলা আছে যে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরি এটা যে যাদেরকে টাকা ফেরত দিতে হবে, এবং দ্বিতীয় ক্যাটাগরি এটা যে যাদের টাকা ফেরত দিতে হবে কিন্তু তাদের চাকরি চলে গেছে। মানে প্রথম ক্যাটাগরিরও চাকরি চলে গেছে। মানতে কষ্ট হচ্ছে যে সবাইকে টাকা ফেরত কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের বা চিফ জাস্টিসের মনে হয়েছে যে এই ছেলেটা কোনো অপরাধ করেনি, তাই একে টাকা ফেরত দিতে হবে না। চাকরি বাতিল করলো কেন? চাকরি কেন বাতিল করলো, এই জায়গাটাই মানতে কষ্ট হচ্ছে। যে একদিক দিয়ে আপনি মেনে নিচ্ছেন যে এই লোকটার কোনো দোষ নেই, এই যে টাকাটা নিয়েছে তাহলে এর পরিশ্রমের জন্য একে টাকাটা দেওয়া যায়, আপনি বলছেন না আপনার চাকরি থাকবে না। তাহলে এইটা কেন, এই জায়গাটা কেন আসবে যে যেখানে একটা নির্দোষ ব্যক্তি তার বুকের উপর বসে আপনি ছুরি বসিয়ে দিলেন? এর থেকে তো ভালো ছিল আপনি ফাঁসি দিয়ে দিতে পারতেন, মৃত্যুদণ্ড। আমি মরে যেতাম, আমি মরে গেলে আমার পরিবার তো অন্তত মানে দেখতেই পেতাম না যে আমার পরিবার না খেয়ে মরছে, তাহলে অন্তত কিছুটা হলেও আমরা শান্তি পেতাম। ভেবে দেখুন যে একটা লোক এখানে যারা আছে, একটা শিক্ষকের সঙ্গে তার সঙ্গে 3জন বা 4জন করে পরিবারের লোক জড়িত আছে। তার মানে আপনি কিন্তু শুধু একজন মানুষকে মারেননি, আপনি মেরেছেন একজন, সঙ্গে আরো 4জন, মানে আপনি একদম 5 জন মানুষকে মেরেছেন। এবং সেই 5 জন মানুষকে মেরেছেন, আমি যদি ধরি যে 20,000 শিক্ষক এমন আছেন যে যারা একদম ফ্রেশ, নন টেন্টেড, তাহলে সেই 20,000 শিক্ষকের সঙ্গে আপনি আরো 5 গুণ করে দিন। দেওয়ার পরে আপনি পেয়ে যাবেন আসল তথ্যটা যে কতজনকে এই রাস্তায় এইভাবে করে বসিয়ে দেওয়া হয়েছে এবং বিনা দোষে। আর একটা জায়গায় বলা হয়েছে যে চাকরি যাওয়ার মূল কারণ কি না, সিলেকশন প্রসিডিওরে, হোল সিলেকশন প্রসিডিওরে আপনার প্রবলেম। হোল সিলেকশন প্রসিডিওরের মধ্যে আমরা পড়ি? আমরা নিশ্চয়ই পড়ি না। আমরা একটা ক্যান্ডিডেট, আমরা পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছি। কে প্রসিডিওরে গোলমাল করেছে আপনি তাদেরকে ধরলেন না কেন? আপনি ভেবে দেখুন যে প্রত্যেকবারই আমরা দেখতে পাচ্ছি যখনই এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, ভোগে কারা? ভোগে হচ্ছে আমাদের মতো কিছু ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে যোগ্যতা নিরিখে, তারাই ভোগে। আপনাদেরকে বলা হচ্ছে 3 মাস পর আবার আপনারা আবেদন করতে পারবেন এবং পুনরায় পরীক্ষায় বসতে পারবেন যারা বৈধ রয়েছেন। নজর থাকবে এদিকে। অরিত্র, তুমি কথা বলো আপাতত। ধন্যবাদ তোমাকে। অরিত্র ঘোষ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।